গাজীপুরের শ্রীপুরে জিউসি হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা উপলক্ষে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর হতে গভীর রাত পর্যন্ত পৌরসভার ৩ নং ওয়ার্ডে জিউসি হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার ময়দানে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের গাজীপুর জেলা আমির ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী হোসেন মার্কেটের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন নাইম। মাহফিলের প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ রুহুল আমিন নাইম হাফেজ ছাত্রদের পাগড়ি পরিয়ে দেন। পরিশেষে গভীর রাতে উপস্থিতি অসংখ্য মুসল্লিদের সাথে নিয়ে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। সকলের সহযোগিতায় হাঁটি হাঁটি পা পা করে আজকে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। গত বছর আমরা একজন হাফেজ, তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না, শুধু মহান রবের দরবারে দোয়া করতে পারবো আল্লাহ যেন তাদের কণ্ঠকে আরো দারাজ করে দেয়, তারা যেন এই কোরআনের কথা আমৃত্যু পর্যন্ত। পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ যারা হাফেজে কোরআন, তাদেরকে আজকে আমরা এখানে কওমি মাদ্রাসার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, যাদের সুললিত কণ্ঠে সেই কোরআনের বাণী শুনে এই অঞ্চলের মানুষের প্রাণ। দ্বিতীয় হয়েছে মোহাম্মদ আবিদ 1, তৃতীয় স্থান মোহাম্মদ নাজিম। যারা পুরস্কার প্রতিযোগিতায় পায়নি, সিয়াম হাফেজ মোহাম্মদ সিয়ামকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন আজকের তাফসীর মাহফিলের সম্মানিত প্রধান মেহমান মাওলানা মোহাম্মদ রুহুল আমিন নাইম সাহেব। একজন পিতাসক্ত সন্তান, কত নেশায় আসক্ত সন্তান, আজকে এই রাস্তাঘাটে মাথা নিচু করে চলতে হয়, এরকম সন্তান যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঘরে ঘরে দান করেন। এরকম সৌভাগ্যশীল সন্তানের পিতা হওয়ার তৌফিক যেন আমাদেরকে দান করেন।